সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সালাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে 11 অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের 4 নম্বর যতগুলো কোশ্চেন দেওয়া আছে সবগুলো কোশ্চেনের সমাধান নিয়ে। দেখো, প্রথমে আমাদের বলছে যে বি বিন্দু এবং ডি বিন্দু দেওয়া আছে, বলছে এই বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তো যখনই আমাদের দুইটা বিন্দু দেওয়া থাকে আর সেই বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে সূত্রটা হয় y মাইনাস y1 y1 মাইনাস y2 ইজ ইকুয়ালস টু x মাইনাস x1 x1 মাইনাস x2। অনেকে আমরা হচ্ছে এই যে তোমার হচ্ছে এই এক্স রিলেটেড ব্যাপারগুলো একটু আগে দিই, একই যেগুলো হেই খুদু, ঠিক আছে, যে যেটা দেয় সে তোমার হচ্ছে তাতেই তোমার ঠিক। ওকে, তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে এখন বিন্দুগুলো বসাইতে হবে। বিন্দুগুলো কীভাবে বসাবো? দেখো, প্রথমে হচ্ছে জানি আমরা ভুজের মান থাকে, পরে হচ্ছে কি কোটি। তাহলে এটা x1, এটা হচ্ছে y1। তাহলে যেহেতু তোমার ভুজ কোটি আরেকটা আছে, তাহলে এটাকে ধরে নিই x2, এটাকে ধরে নিই y2। তাহলে যখন আমি y নিয়ে চিন্তা করবো তখন আমার কি জাস্ট 3 আর 3 মাথার মধ্যে থাকবে, 3 আর 3, ঠিক আছে। তাহলে বিন্দু বসানো ভুল হবে না। তাহলে y মাইনাস 3, তারপর 3 মাইনাস 3 ইজ ইকুয়ালস টু তোমার হচ্ছে x। যখন আমি x এর মান এখন বসাবো তাহলে কি 8 আর মাইনাস 2 মাথার মধ্যে ঘুরবে, 8 আর মাইনাস 2, তাহলে হচ্ছে মাইনাস 8, তারপর হচ্ছে 8 মাইনাস তোমার হচ্ছে কি বলতো মাইনাস 2। ওকে, তাহলে দেখো এটা মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাচ্ছে বলতো প্লাস হয়ে যাচ্ছে। তাহলে প্লাস 2 করলে কত হবে? 10 হবে, তাই তো 10, একবার একটু লিখলামই না 10, ঠিক আছে। তারপর এখানে দেখো 3 মাইনাস 3 করলে কত হবে বলতো? 0 হবে, 0। বলা যাবে 0 মানে তো অসংজ্ঞায়িত, নট ইয়েট, এখন আমি ভাগ করি নাই। আমাদের অঙ্কের এরপর যে আমরা কি করি? আড়াআড়ি গুণ করি। তাহলে আড়াআড়ি গুণ করলে যে ব্যাপারটা দাঁড়ায় সেটা হচ্ছে দেখো তোমার 0 দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে কি হয়ে যাবে বলো তো? 0 হয়ে যাবে। 10 দিয়ে এটা গুণ করলে তোমার 10y মাইনাস কত 30, ঠিক আছে। যেহেতু দুইটা পদের সাথে আলাদা আলাদা গুণ হবে আর ইজ ইকুয়ালস টু কত? 0। এরপর আমি কি করতে পারি বলো তো? যে তোমার হচ্ছে মাইনাস 30 বেশি গেলে প্লাস 30 আর y ইজ ইকুয়ালস টু তাহলে 30 আর হচ্ছে 10 গুণ আকারে আছে, এর পাশে আসলে কি হলো বলো তো? ভাগ হয়ে গেল, তাহলে হলো কত? 3। তাহলে y ইজ ইকুয়ালস টু 3 হবে হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে। এটাই হচ্ছে একটা সরলরেখার সমীকরণ। দেখতে একটু তোমার হচ্ছে ভেবে না মনে হলো, বাট এটা কিন্তু একটা সরলরেখার সমীকরণ অবশ্যই। যে সকল সরলরেখা এক্স অক্ষের সমান্তরাল, বুঝছো, এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, এই যে দেখো এক্স অক্ষের সমান্তরাল, যে সকল সরলরেখা এক্স অক্ষের সমান্তরাল তাদের সমীকরণটা এরকম দেখতে হয় যে y ইজ ইকুয়ালস টু জাস্ট একটা মান থাকে, দ্যাটস ইট, আর কোনো কিছু না। ওকে, আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে দেখো y ইজ ইকুয়ালস টু 3 বা হচ্ছে তোমার এখানে দেখো 3 টাইপের সাথে মাইনাস 3, তো যেটা তোমরা দাও সেটাই হবে কিন্তু তোমার কাঙ্ক্ষিত উত্তর। তো এটা তুমি চিন্তা করো না, এটা দেওয়াটাই বেটার আর কি, হচ্ছে তুমি যদি দাও। ওকে, যেটাই দাও দুটাই একই। এবার হচ্ছে নিজে করো। এর পরবর্তীতে 2 নম্বর অঙ্কে আমাদের যেটা বলছে যে এ আর হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। ওকে, স্থানাঙ্ক দিয়ে দিছে। এখন বলছে যদি টি এর মান 2 হয়, টি এর মানটা যদি 2 হয় তাহলে সেক্ষেত্রে এ বি সমীকরণ। তাহলে টি এর মান যদি 2 হয় তাহলে আমি বিন্দু কি পাই বলো তো? টি স্কোয়ার। ধরো এই বিন্দুটা পাবো টি স্কোয়ার মানে হচ্ছে তোমার 4, তারপর 2 দুগুণা 4, এটাও 4, ঠিক আছে। তারপরে বি, টি এর মান 2 বসাচ্ছি জাস্ট, তাহলে 2 হলে এখানে হবে 2 আর এখানে 3 দুগুণা 6, জাস্ট এইভাবেই থাকবে। ওকে, তাহলে এখন আমার বলছে এইভাবে দুইটা যদি বিন্দু দেওয়া থাকে তাহলে এ বি সরলরেখার সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে এ বি সমীকরণ শো মি, হ্যাঁ, কি হবে? y মাইনাস y1 y1 মাইনাস y2 ইজ ইকুয়ালস টু x মাইনাস x1 x1 মাইনাস x2, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে যখন আমি বিন্দুগুলো বসাবো আমার মাথার মধ্যে থাকবে কি, যখন আমি দেখো যখন y1 বলবো তখন কি জাস্ট 4 6 4 6 মাথার মধ্যে থাকবে 4 6, তাহলে আর ভুল হবে না। হ্যাঁ, তাহলে y মাইনাস 4 4 মাইনাস 6, তারপর কি থাকবে 4 2 4 2, হ্যাঁ, x মাইনাস 4 4 মাইনাস 2 করলে এখানে কত থাকে তাহলে দেখি। তোমার হচ্ছে দেখো এখানে হবে কি মাইনাস 2 আর এখানে হবে শুধু 2, আর এখানে y মাইনাস 4 আর এখানে x মাইনাস 4, ঠিক আছে। তারপর কি করা যেতে পারে? আমি দুই পাশ থেকে দুই বাদ দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু এখানে কিন্তু -1 থাকবে। তো -1 দিয়ে ভাগ করলে, -1 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কি চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। তাহলে মাইনাস দিয়ে ভাগ করলে প্লাসে মাইনাসে -y, তারপর এখানে কি বলতো +4 ইজ ইকুয়ালস টু x মাইনাস 4 থাকে। দুই পাশে দুই বাদ দিয়ে দিছি, বাট এখানে তো -1 থাকে, -1 কিন্তু এখানে থাকবে, ঠিক আছে। তারপর -1 দিয়ে ভাগ করলে দেখো এটাই হচ্ছে। এরপরে দেখো তোমার হচ্ছে এটাকে যদি দুই পাশে নিয়ে চলে যাও, সবগুলো এক পাশে নিয়ে চলে যাও, তাহলে থাকবে তোমার হচ্ছে x আর এখানে -y, এই পাশে আসলে +y আর হচ্ছে তোমার হচ্ছে
প্লাস 4টা এই পাশে আসলে -4, তাহলে -4 আর -4 8। তাহলে আমরা হচ্ছে এটাকে এইভাবে লিখতে পারি যে x প্লাস ওয়াই, যেভাবে খুশি সেভাবে লিখতে পারি যে x প্লাস ওয়াই -8 ইজ ইকুয়ালস টু 0, বা -8 কে এই পাশে পাঠালে +8 হয়, এইভাবে লিখতে পারি যে x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 8। যেভাবে লেখো দুটোই তোমার হচ্ছে উত্তর হিসেবে গণ্য হবে। এটাই হচ্ছে আমার সরলরেখার সমীকরণটা। তাহলে এখানে দেখি আমাদের হচ্ছে সরলরেখার সমীকরণ, এই দেখো এই যে -8টা এই পাশে নিয়ে লেখা। ওকে, তাহলে এটা এই পর্যন্ত রাখতে পারো যে এটা ইজ ইকুয়ালস টু 0, আবার হচ্ছে -8টা এই পাশে দিয়েও লিখতে পারো, যার যেটা খুশি সেটা করবে। ওকে, এবার হচ্ছে তোমার বলছে 3 নাম্বারটা বলছে আর একটা বিন্দু দেওয়া আছে এত বিন্দুগামী এবং 3 ঢাল বিশিষ্ট, তার মানে তোমার ঢাল দেওয়া আছে আর একটা বিন্দু দেওয়া আছে। তো কখনো যদি তোমার হচ্ছে সরলরেখার একটা বিন্দু আর ঢাল দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে সরলরেখার সমীকরণ বের করার সূত্র হচ্ছে y - y1 ইজ ইকুয়ালস টু m ইনটু x - x1। ওকে, ঠিক আছে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে এই অনুপাতে যদি এখন আমি দেখি যে দেখো তোমার হচ্ছে জাস্ট মানটা বসালে আমার কিন্তু কাজ হয়ে যাবে। তোমার দেখো y - y1, তো মাইনাস তোমার হচ্ছে দেখো y1 হচ্ছে কত বলো তো, এই যে 6 -6, ঠিক আছে, মানে x1 y1 হচ্ছে তোমার যে এই বিন্দুগুলাই কিন্তু, হ্যাঁ এই বিন্দুগুলাই। তারপরে m কত বলো তো, তোমার ঢাল এই যে 3। তারপরে তোমার হচ্ছে এখানে এখানে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে তোমার x, তারপরে -4, হ্যাঁ -4। ওকে, এরপরে দেখো তোমার হচ্ছে মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে বলতো, +6, তারপরে এখানে হচ্ছে তোমার 3, আর হচ্ছে এখানে x + 4। ওকে, তারপরে দেখো তোমার হচ্ছে y + 6 ইজ ইকুয়ালস টু 3x, তারপর 3 × 4 = 12। ওকে, এরপরে যে এটা করতে পারি সেটা হচ্ছে ধরো সবগুলোকে এক পাশে আমি নিয়ে যাব, সেটা হচ্ছে কখনোই আমরা চেষ্টা রাখবো সবসময় যে 3x বা xটাকে কখনো আমরা হচ্ছে ঋণাত্মক রাখবো না, y ঋণাত্মক হয় হোক, তাহলে সেই জন্য এটা এই পাশে নিয়ে যাই 3x - y আর হচ্ছে +6 এই পাশে গেলে -6, তাহলে থাকে কি বলতো +6 থাকে কিন্তু 12 থেকে 6 গেলে, তাহলে এটা কি করে লেখা যাবে 3x - y + 6 = 0। এটাই হবে হচ্ছে আমার কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ। ওকে, এই দেখো তোমার হচ্ছে 3x - y + 6 = 0, এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ আসছে। এর পরবর্তীতে আমাদের হচ্ছে যেটা বলছে সেটা আমরা পেয়ে যাব একটু উপরে। আচ্ছা, এই যে এখানটাতে এই যে 4 সেম বলছে এই ঢাল বিশিষ্ট আর হচ্ছে তোমার একটা বিন্দু বলে দিছে, তাহলে সেক্ষেত্রে সরলরেখার সমীকরণ যদি নির্ণয় করতে হয় সেম ওয়েতে একদম সেম। দেখো তোমার হচ্ছে y - y1 ইজ ইকুয়ালস টু m ইন্টু x - x1। ওকে, তাহলে y - y1 হচ্ছে কত বলো তো, y1 তোমার এই যে কোনো একটা বিন্দু, তাহলে একবারে লিখবো মাইনাসে মাইনাসে প্লাস যে কোনো একটা বিন্দু, তার মানে যে সি বিন্দুর হচ্ছে এটা হলো ভুজ, এটা হলো কোটি, তাহলে +3, আর এখানে হবে m কত হবে বলো তো, হাফ, m হবে হচ্ছে হাফ x, আবার কি মাইনাসে মাইনাসে +2 হয়ে যাবে, কিন্তু +2 হয়ে যাবে, কারণ দুইটা মাইনাস কিন্তু পাশাপাশি বসে না, তো সেই জন্য। এরপর দেখো অঙ্কের এরপর এসে দুইটা এখানে ভাগ অবস্থা আছে, এপাশে গেলে কি হবে বলতো গুণ হয়ে যাবে, এখানে 6 আর এখানে কি x + 2। বলছিলাম যে এক্সটাকে কখনো ঋণাত্মক রাখবো না, দেখতে ভালো দেখায় না ব্যাপারটা, তাহলে সব কিছু এই পাশে নিয়ে চলে যাও, x - 2y + 6 এই পাশে গেলে কি -6, তাহলে -6 আর +2 কত হচ্ছে বলতো -4, তাহলে এটাকে দেখা যাবে x - 2y - 4 = 0। এটাই হবে আমার হচ্ছে কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ। ওকে, যে x - 2y - 4 = 0, ঠিক আছে। পরবর্তীতে বলছে যে হয়ে গেল, এই যে 5 নম্বর বলছে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার হচ্ছে তোমার ঢাল 7 আর y অক্ষের ছেদক বলে দিয়েছে 5। তো আমরা জানি একটা সরলরেখার আদর্শ সমীকরণটা, ঠিক আছে, একটা আদর্শ সরলরেখার সমীকরণ হচ্ছে আদর্শ সরলরেখার সমীকরণ, ঠিক আছে, আদর্শ সরল রেখার সমীকরণটা হবে হচ্ছে কি বলতো y = mx + c, যেখানে যে m হচ্ছে কি বলতো, m হবে হচ্ছে তোমার ঢাল আর c হচ্ছে তোমার y অক্ষের ছেদক, ঠিক আছে। তাহলে চিন্তা করো তো যে তোমার যেখানে বলেই দিছে যে তোমার হচ্ছে ঢালটা কত 7, আর x আর y তো চলক আকারেই থাকে, তাহলে এখানে ঢাল বলে দিছে, এখানে হচ্ছে তোমার m = কত 7 বলছে, আর হচ্ছে তোমার y অক্ষের ছেদক, তার মানে c এর মান -5। তাহলে এই অনুপাতে যদি আমি বসিয়ে দিই তাহলে আমার নির্ণেয় সমীকরণটা হবে, ধরো নির্ণেয় সমী, ঠিক আছে, সমী মানে সমীকরণ হবে y =
এই যে তোমার হচ্ছে 7x, m এর জায়গায় লিখবো 7x, আর হচ্ছে প্লাস c এর জায়গায় লিখবো কি -5, এটাই হবে আমার কাঙ্ক্ষিত সরলরেখার সমীকরণ তাহলে। ঠিক আছে, একবার এতটুকু করলে আমরা কিন্তু উত্তর পেয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ যে -5। ওকে, এরপরে পরবর্তীতে আমাদের হচ্ছে যেটা বলা হয়েছে আর কিছুই বলা হয়নি। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।